রেশন বিলিতে অনিয়মের অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ রেশন গ্রাহকদের। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলা চোপড়া ব্লকের শীতলগঞ্জ এলাকায়। জানা যায় চোপড়া ব্লকের শীতলগঞ্জ এলাকার 10 নম্বর রেশন দোকানের মালিক শ্রী চন্দ্রমোহন সিংহ গ্রাহকদের অভিযোগ, রেশন দোকানের মালিক সময় মতো রেশন না দিয়ে স্লিপ ধরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ। সেই স্লিপ নিয়ে মাসের পর মাস ঘুরলেও রেশন পাচ্ছে না গ্রাহকরা বলে অভিযোগ। শুধু তাই নয়, প্রতি গ্রাহকদের 1 কেজি করে চাল কম দিচ্ছেন বলে অভিযোগ। রেশন কম না দেওয়ার জন্য একাধিকবার ডিলারকে বললেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রাহকদের। বুধবার গ্রাহকরা রেশন নিতে আসলে অনেকেই রেশন না পাওয়ায় ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রাহকরা। এই ঘটনায় রেশন দোকানের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রাহকদের দাবি, রাজ্য সরকার যেভাবে নিয়ম করেছে সেই নিয়ম অনুযায়ী রেশন দেবে গ্রাহকরা। যদিও সমস্ত গ্রাহকদের অভিযোগ অস্বীকার করেছে রেশন ডিলারের ছেলে। অন্যদিকে রেশন কম দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে আজব সাফাই দেন রেশন ডিলারের ছেলে। তার দাবি, রেশন নিয়ে আসার সময় অনেক চাল আটার প্যাকেট ফেটে নষ্ট হয়ে যায়, তাই গ্রাহকদের 1 কেজি রেশন কম দেওয়া হতো। যদিও তিনি রেশন কম দিচ্ছে না, তার কর্মচারী দিচ্ছেন বলে জানান তিনি। তখন এই মাসের তখন এই মালটা আমার 3 মাস পরে আসবে। এত লোকের এত অভিযোগ, এত মাল শর্টেজ, আপনি কি উপরে কমপ্লেন জানিয়েছেন যে আমার এত মাল শর্টেজ হচ্ছে? হ্যাঁ, বলেছি মৌখিকভাবে বলা হয়েছে। কোনো লিখিতভাবে আপনি বলেছেন? না, লিখিতভাবে বলিনি। লিখিতভাবে না বলার কারণটা যদি? লিখিতভাবে এত লোকের এত অভিযোগ, আপনি এখনো পর্যন্ত কোনো লিখিতভাবে কমপ্লেন করেন? এটা ফুড সাপ্লাই বলছে আমাকে যে এটা তুমি বলবা যে এটা আস্তে আস্তে ক্লিয়ার করে নেব। এত লোক এত কাজ বাজ বাদ দিয়ে সারা দিন আপনার রেশন ডিলারের সামনে এসে বসে থাকে, আপনি টোকন ধরিয়ে দেন, টোকন নিয়ে চলে যায়, মাসে তাদের 3-4 বার আসতে হয়। আপনি এখনো পর্যন্ত কোনো লিখিতভাবে অভিযোগ জানাননি উপরে? এটা মৌখিকভাবে জানানো হয়েছে, লিখিতভাবে কোনোভাবে জানানো হয়নি। মানে কোনো লিখিতভাবে আপনি জানাননি উচ্চ আধিকারিককে? সেক্ষেত্রে এখন সুরাহা কি করবেন? এখন তাদের দাবি, তারা প্রতি মাসে আসবে, প্রতি মাসের মাল তারা প্রতি মাসে বুঝে নিয়ে যাবে, তারা কোনো টোকন নেবে না, কোনো স্লিপ নেবে না। এখন জানাতে হবে উপরে আমাদের ফুড সাপ্লাই। আপনার নিয়ম কি আছে? আপনাদেরকে মাল দেওয়ার নিয়ম কি আছে? আপনারা কিভাবে মাল দেন? কিভাবে মাল দেখি? স্লিপ। সরকার কিভাবে নিয়ম করে দিয়েছে? স্লিপ করবো, মাল দেবো। সরকার বলে দিয়েছে যে স্লিপ করতে হবে, তবে মাল দিতে হবে? হ্যাঁ, সরকার বলে দিয়েছে। এখন সরকার মেশিন ধরিয়ে দিয়েছে আমাদের হাতে। আমাদের তো কোন সরকার বলছে না বলছে, আমাদের হাতে মেশিন ধরিয়ে দিয়েছে। এখন এইভাবে করে এই মাল আমাদের ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে। মেশিনে তো কথা বলে তাকে পাঠায় দেয়, ডিলারের কাছে চলে যান। মানে এই ডিলারই পাঠিয়ে দেয়? মানে মুখে বলছে, পাঠিয়ে দেয় মানে মুখে বলছে আপনি অন্য ডিলারের কাছে চলে যান। মানে মাল দেবে না ইনি? হ্যাঁ, না, বলছে অন্য জাতের মাল নিতে পারেন আপনারা। তাহলে আপনার রেশন কিছু দিন খুলছেন, তারা বন্ধ করে দেন। আপনি রেশন বন্ধ করে দেন, আমরা আজকে অন্য জাতের মাল নিয়ে নেবো। বন্ধ করে দেন। আপনার নাম? আমার নাম দেবাশিস বিশ্বাস। কিন্তু আমাদের রেশন কার্ডে রীতিমতো আপনার আজকে রেশন দোকানে 80-90 জন মানুষ রেশন নিতে আসছে। তাদেরকে রেশন বলছে যে আজকে রেশন তোমাদের টোকন দিব, 25 তারিখের পরে মাল দিব। মানুষ সেটা মানতে রাজি নাই, বলছে আমরা প্রত্যেক দিন এইভাবে ঘুরতে পারবো না, প্রতি মাসের পর মাস। এবং কিছু লোকের গত মাসে টোকন দিছে, সেই এবার এই মাসে মাল দিচ্ছে এবং 1 কেজি কম দিচ্ছে। প্রতি মাসে 1 কেজি, প্রত্যেকটা লোকের 1 কেজি মাল কম। রেশন ডিলার বলছে যে 1 কেজি করে কম দেওয়ার কারণ বস্তা ফেটে যায়, চাল পড়ে যায়, এই সব অভিযোগ তুলছে। হ্যাঁ, বস্তা তার মাল রাস্তায় পড়ে যায়, এই জন্য 1 কেজি কম দিই। সেক্ষেত্রে আপনারা কি বলছেন? আমরা বলছি 1 কেজি কম আমাদের সরকার দিতে রাজি হয় না, বা আমাদের সার্কুলারে নাই, আমরা 1 কেজি কম নিব না। সরকার যেহেতু আমাদের ফুল মাল দিচ্ছে, আমরা ফুল মাল নিব। চাইলে তো পড়ে থাকতে দেখি না, রাস্তা দিয়ে চাল এবং কোথাও কোনো মাল পড়ে যাওয়া দেখি নেই আমরা, যে মাল পড়ে গেছে বা পড়ে যাবে কেন। এখন আপনারা কি চাচ্ছেন? এখন চাচ্ছে আমাদের ফুল মাল দিক, এবং মাল আমরা আসছি আমাদের মাল দিতে, মাল চাচ্ছে প্রত্যেক মাসে লাগে। এই বিষয়ে কোনো কাস্টমারের যদি টোকনটা হারায় গেল, সেই কাস্টমারের পরের মাসের মাল দেয় না। কোনো কারণে সে হয়তো আসতেও পারলো না। কাস্টমারের সেই টোকন, কোনো ছোট একটা টোকন কাগজ, সেটা হারাতে পারে, হারানো স্বাভাবিক। এখানে আমি যখন আসতাম ফার্স্ট, ঠিক আছে, তখন আমি এখানে লাইনে ব্যাগটা দিলাম, তখন এরা বলছে মাল দেবো না, মাল দেবে কিন্তু টোকনের মারফত এরা 25 তারিখ সামনে 25 তারিখে মাল দেবে। এবার 25 তারিখে মাল দেওয়ার পর আমি তখন বললাম না, একে মানা যাবে না, ঠিক আছে, প্রত্যেকবার এরকম করছি।
মানা যাবে না। আমি বললাম তাহলে বন্ধ কর, রেশন টোটাল বন্ধ কর, দেওয়া বন্ধ কর। শাটার আমি নামাই দিলাম, নামাই দেওয়ার পর তারপরে আমি ডাকলাম আপনাদেরকে, ঠিক আছে? আপনাদেরকে ডাকার পর এরা আসছে না। আমি একটু কথা বলবো আপনাদের সাথে, ডিলারের সাথে কথা বলবো, এরা আসছে না, এরা বেরোচ্ছে না ভয়তে, এরা যাচ্ছে ঘরের ভিতরে আর বেরোচ্ছে না। তারপরে আমি এদেরকে বললাম যে তাহলে কী করা যায়। তারপরে আপনি আসলেন, আপনি আসার পর তারপরে এরা বেরোনোর পর তারপর যা হচ্ছে। একটা বিষয় জানা গেল যে দুয়ারে দুয়ারে যে রেশন, সেই দুয়ারে দুয়ারে রেশনও কিন্তু দিচ্ছে না, সেটা বাদ দিয়ে দিয়েছে। তার অভিযোগ আপনারা বলে হামলা করেছেন, তার জন্য সে দেয়নি। এটা সম্পূর্ণ মিথ্যা, এটা এদের গাফিলতি। এরা দেবে না, এদের খরচা হচ্ছে, আর কি হচ্ছে আমরা জানি না। এরা মিথ্যা আমাদের কাছে তার প্রমাণ হয়েছে। আমরা সকালবেলা আসছি, তো বলছে যে গত মাসের মালটা দিব, এই মাসের মালটা সামনের তারিখে দিব, কিন্তু এইভাবে তো মাসের পর মাস তো শেষই হয়ে যাবে, তাহলে আমরা কি করে মালটা পাবো? কিভাবে মাল দিচ্ছে আপনাদেরকে? আমাকে মাল দিচ্ছে ফ্যামিলি প্রতি 1 কিলো করে কম, কিন্তু কমটা কেন দিচ্ছে সেটা আমরা জানতে চাই। প্রতি কিলোতে 1 কিলো কম না দিচ্ছে? না, প্রতিটা কি ফ্যামিলিতে 1 কিলো করে কম দিচ্ছে, এটা ওদের বক্তব্য। মানে প্রতি ফ্যামিলিতে 1 কিলো করে কম। হ্যাঁ। কি কারণে বলেছে? না, বলেনি। আপনাদের কি কোনো টোকনের মাধ্যমে কি চাল দেওয়া হতো? এটা হচ্ছে গত মাসের টোকনে দিয়েছে এই মাসের চালটা, কিন্তু এই মাসের টোকন এখনো দেয়ও নাই, চালও দেয় নাই। ফিঙ্গার দিয়ে মাল তোলেন না আপনারা? হ্যাঁ, ফিঙ্গার দিয়ে তো মাল তুলি। মানে ফিঙ্গার দেওয়ার পরে কি টোকন কেটে দেয় আপনাদেরকে? হ্যাঁ, ফিঙ্গার দেওয়ার পর টোকন কেটে দেয়। আপনার নাম? আমার নাম পার্থ সরকার। কত তারিখে এই টোকনটা কেটে গিয়েছিলেন এটা আপনি? তোমার খেয়াল নেই, এটা তোমার ঠিক খেয়াল নেই, অতটা তো আর খেয়াল রাখা সম্ভব হয় না। কত তারিখে কেটেছি, কবে কেটেছি, অত কি খেয়াল থাকে একটা মানুষের? এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি প্রতি মাসের মাল প্রতি মাসেই চাই, আমরা কোনো টোকন চাই না। কোন ডিলার এটা হচ্ছে চন্দ্রমোহন ডিলার 10CH। আপনার নাম? আমার নাম পার্থ সরকার। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।